আপনি কি প্রেগনেন্সির প্রথম মাসের লক্ষণগুলো অনুভব করছেন? চিন্তা নেই, আজকে আমরা জানব প্রেগনেন্সির প্রথম লক্ষণগুলো সহজ সমাধান। মাসিক বন্ধ হওয়া। মাসিক বন্ধ হওয়া সাধারণত প্রেগনেন্সির প্রধান ও প্রথম লক্ষণ, যা বন্ধ হওয়ার কারণে আমরা বুঝতে পারবো আমরা গর্ভধারণ করেছি না। যদি মাসিক বন্ধ হয় অথবা পিরিয়ডস হলে একটি গর্ভধারণ পরীক্ষার কিট ব্যবহার করুন এবং একজন চিকিৎসকের পরামর্শ। গর্ভধারণের প্রথম মাসে বমি হওয়াটা খুবই স্বাভাবিক, তাই এই সময়টাতে খালি পেটে না থেকে সকাল সময়টাতে হালকা কিছু খাওয়া, যেমন বিস্কিট অথবা আদা চা অথবা লেবু পানি। এই সময়টাতে খালি পেটে না থেকে কিছু না কিছু খাওয়া। ব্যথা বা টান অনুভব করা, এই হরমোন পরিবর্তনের কারণে এই সময়টাতে এগুলো হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে সাপোর্টিভ ব্রা ব্যবহার করতে পারেন অথবা হালকা গরম পানি সেঁক দেওয়া যেতে পারে। পেটে ব্যথা বা টান লাগা, ভ্রূণ স্থাপনের কারণে এই সময়টাতে হালকা পেটে ব্যথা হতে পারে। তবে যদি বেশি ব্যথা বেড়ে যায় সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। প্রস্রাব লাগা বা চাপ লাগা, যেটা হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে। যদি বারবার প্রস্রাব লাগে, পর্যাপ্ত পানি পান করুন এবং ক্যাফিনযুক্ত খাবার এড়িয়ে চলুন। চা, কফি এই ধরনের খাবারগুলো প্রেগনেন্সির এই সময়টাতে এড়িয়ে চলাই উত্তম। বা আবেগের ওঠানামা, প্রেগনেন্সির এই সময়টাতে কান্না, হঠাৎ রাগ হওয়া, খারাপ লাগা, এগুলো প্রেগনেন্সির এই সময়টাতে হতেই পারে। পরিবারের সহযোগিতা নিন, হালকা গান শোনা, গল্পের বই পড়া অথবা কোথাও ঘুরতে যাওয়া, যা করলে মন ভালো থাকবে। প্রেগনেন্সির এই সময়টাকে নিজেকে ভালো রাখাটাই খুবই জরুরি। অথবা স্পোর্টিং, ভ্রূণ স্থাপনের সময়ে এই সময়টাতে হালকা রক্তপাত হতেই পারে। তবে যদি বেশি রক্তপাত অথবা ব্যথা থাকে সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ। বা ঘুম ঘুম ভাব, হরমোন পরিবর্তনের কারণে এই সময়টাতে আপনি ক্লান্ত থাকতেই পারেন। সেক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম নিন, পুষ্টিকর খাবার খান এবং কাজের চাপ কমান। প্রেগনেন্সির এই সময়টাই হচ্ছে নানা ধরনের প্রশ্ন এবং পরিবর্তনের সময়, তাই এই সময়টা নিজের যত্ন নিন এবং ভালো থাকুন। সময়মতো একজন চিকিৎসকের পরামর্শ নিন। একজন সুস্থ মা মানেই একজন সুস্থ বাচ্চা।